আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে জায়গায় বসে আমার লার্নিং ভিডিওটি দেখছেন সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে লিকুইড সোপ তৈরি করে দেখাবো। মূলত আমার এই প্রশিক্ষণমূলক প্রোগ্রামের অংশবিশেষ। এই লিকুইড সোপটি মূলত অনেক কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে এখন একই সাবান একই বাড়িতে অনেক মানুষ ব্যবহার করার কারণে অনেকের রোগ জীবাণু এক শরীর থেকে আরেক শরীরে ছড়ানোর সম্ভাবনা থাকে, তাই অনেকেই এখন লিকুইড সোপ ব্যবহার করছেন এবং এটি এখন বহুত প্রচলিত। আপনি যদি সঠিক নিয়মে লিকুইড সোপটি তৈরি করতে পারেন তাহলে আপনার পরিবারকে আপনি সুরক্ষা দিতে পারবেন। আর যদি এই সোপটি তৈরি করে আপনি বিজনেস করতে চান তাহলে বিজনেসও করতে পারবেন। আমি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেই সোপ সেই সোপটি মূলত দেখাবো বানিয়ে। এই সবগুলো বানাতে কী কী লাগে আমি একটু শুরুতে দেখে নিচ্ছি। একদম প্রথম যেটি লাগবে সেটা হচ্ছে এসিলিয়াস। এটা হচ্ছে এসিলিয়াস, যদি আপনি না দেখে থাকেন। এটা হচ্ছে আপনার সোপটাকে ঘনত্ব করার পাশাপাশি এর কার্যকারিতা বাড়াবে। মূলত লিকুইডটা তৈরি করার জন্য মূল যেটা সেটা কাজ করে। 2 নম্বর যেটি রাখবে সেটি হচ্ছে সিএপিটি মানে কোকোবিটেন। এই কোকোবিটেনে লাগবে হলো ফোম বুস্টার বলে, যাকে আমরা মূলত ফেনা তৈরি করে ময়লা কাটার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এটি। 3 নম্বর যেটি লাগবে সে হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনটা আপনার শরীরে স্মুথিং ভাব নিয়ে আসবে, ময়শ্চারাইজ ধরে রাখবে। 4 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে সোডিয়াম সালফেট এসএস, এটা ঘনত্বটা তৈরি করার জন্য। 5 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রিজারভেটিভ। যেহেতু লং লাস্টিং এর ব্যাপার আছে, বিজনেসে আসতে হলে বা আপনার বাসা বাড়িতে রাখতে হলে এটি অবশ্যই কসমেটিক্স প্রিজারভেটিভ, যেটি মূলত কসমেটিক্সে ব্যবহার হয় সেই প্রিজারভেটিভটাকে ব্যবহার করতে হবে। এরপরে আপনাকে দিতে হবে কালার। আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, তো সেটি হবে অ্যাসিডিক কালার, যেটা কসমেটিক কালার বলে, বা ফুড কালার দিতে পারেন। এবার হচ্ছে ফ্রেগনেন্স, যে কোনো ধরনের ফ্রেগনেন্স ব্যবহার করবেন। মূলত আমি যেই প্রোডাক্টগুলো বলেছি এই প্রোডাক্টগুলো দিয়ে মূলত আজকের আমি লিকুইড সোপটা তৈরি করে দেখাবো। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, স্কিপ না করে, মূলত আপনি শিখতে পারবেন। আমি শুরুতে একটি পট নেব। এই পটের ভিতরে আমি যেহেতু আজকের যেই পরিমাণটা আমি 2 কেজি পরিমাণ বানিয়ে দেখাবো, মূলত 2 কেজি, আমি 2 কেজিতে আমি 1300 গ্রাম পরিমাণে পানি নেব। আমি শুরুতেই অবশ্যই যেই পানিটা আপনি ব্যবহার করবেন এই পানিটা কিন্তু ডিস্টিল ওয়াইজ পানি, যেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করি, বা বৃষ্টির পানি। আমি বৃষ্টির পানি ব্যবহার করছি। আমি এখানে শুরুতে পানি নেব, এটাকে ডিএম বা র ওয়াটার বলা হয়, আপনারা যেটা ভালো মনে করেন। আমি এই পানিটা নেব 1300 গ্রাম। 1300 গ্রাম পানি নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, যারা এই প্রোডাক্টগুলো তৈরি করবেন তারা কিন্তু মাপের কোয়ালিটি ঠিক রাখবেন। আপনার পরিমাণটা কম বেশি হলে কিন্তু আপনার প্রোডাক্টটারও গুণগত মানের কম বেশি হতে পারে। আমার জাস্ট 1300 গ্রাম কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস আপনি মেপে সুন্দর করে নেবেন। আমি অর্ডার নিয়েছি 1300 গ্রাম। এরপরে আমি যেটা এসিলিয়াসটা আমি শুধু 300 গ্রাম নিলাম। 300 গ্রাম এসিলিয়াস নিলাম। কম বেশি হলে আমি আবার এটার সাথে অ্যাড করবো। 300 গ্রাম এসিলিয়াস নিলাম। এরপরে যে প্রোডাক্টটা আমি নেব সেটি হচ্ছে কোকোবিটেন। দেখেন কোকোবিটেনটা আমার এখানে আছে। কোকোবিটেনটা আমি নেব 200 গ্রাম। কোকোবিটেনটা নেব 200 গ্রাম, জিরো করে নিচ্ছি। দুশো গ্রাম কোকোবিটেনটা নিয়ে নিলাম। এরপরে যে প্রোডাক্টটা নেব সেটা হচ্ছে গ্লিসারিনটা আমি 70 গ্রাম নেব। 70 গ্রাম গ্লিসারিন নেব।
70 গ্রাম গ্লিসারিন নেব। গ্রাম 5 গ্রাম বেশি হয়ে গেছে। গ্লিসারিন যদি ময়শ্চারাইজার কাজ করে, এটা আপনি কম বেশি একটু দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে যেটা আপনার দিতে হবে সেটা হচ্ছে সোডিয়াম সালফেট, এসএস। এসএসটা আমি একটু দেখে দেবো। এসএসটা আপনি 50 গ্রাম এসএস নেব। একটু জিরো করে নিচ্ছি। 50 গ্রাম, 17 গ্রাম দেখে শুনে নিতে হবে। বেশি না পড়ে, 50 গ্রাম। আমার প্রাথমিক অবস্থার প্রোডাক্টগুলো কিন্তু সব দেওয়া শেষ, সর্বশেষ আমার 3টা প্রোডাক্ট রয়ে যাবে। এই 3টে প্রোডাক্টের পর এটাকে আমি এখন ভালো করে মিক্স করব। মিক্স করে নেব, কারণ মিক্স না করলে আপনার টেক্সচারটা হয়ে যাবে। কিন্তু মিক্স করতে একটু সময় নেবে। মিক্স করব, ভালো করে মিক্স করবেন আপনি। আমি যদি দেখাই, আমার প্রোডাক্টটি কিন্তু একদম রেডি। লক্ষ্য করুন, আমার একদম রেডি হয়ে গেছে। পেয়েছে আমার লিকুইড সোপ। এর সাথে যেটি আমি ব্যবহার করব, 3টা জিনিস ব্যবহার করতে হবে। আমি সবটাই দেখাবো, আপনি ধৈর্য সহকারে একটু দেখুন। আমার একদম মূল বেসটা তৈরি হয়ে গেছে। তো লিকুইড সোপের যে মূল বেস, এই বেসটা আমার তৈরি হয়ে গেছে। দেখাই, একদম মূল বেসটা তৈরি হয়ে গেছে। একদম মূল বেসটা তৈরি হয়ে গেছে। একটু সময় নিয়ে ধীরে সুস্থে বাসায় তৈরি করবেন, যেন অস্থিরতা কাজ না করে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন। প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে আছে এবং অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট। আমি এখন যেহেতু আমি বেশি তৈরি করছি, এই লিকুইড সোপটা যেটা এখন র সোপ বলতে এখন একদম মানে কোনো প্রকার রং মিশানো হয়নি। রং না মিশানোর কারণে আপনি এটা দিয়ে আপনি যে কোনো ধরনের অনন্য প্রোডাক্ট তৈরি করতে পারবো। আমি এক এক করে দেখাবো, আপনি সাথে থাকুন আমার। এই সোপ বানানোর আইডিয়াটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে বেশি ঘন হয়ে গেছে, ঘন হলে আপনি একটু আপনার বিশুদ্ধ পানিটা দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে বেশি পাতলা হয়ে গেছে, তাহলে খানিক সল্ট দিয়ে দেবেন। সল্ট দিয়ে দিলে দেখুন যে অটোমেটিক আপনার জায়গায় চলে আসছে। আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে। আমি 1 কেজি পরিমাণে নেব। আমি একদম মূলটা আমি আপনাকে বানিয়ে দেখাবো, সাথে থাকুন। আমি 1 কেজি পরিমাণে নিয়েছি। 1 কেজিতে আমি প্রিজারভেটিভ দেব 2 গ্রাম। আমি দেখাচ্ছি যে করে নিচ্ছি। 1 কেজিতে প্রিজারভেটিভ দেবেন 2 গ্রাম। খেয়াল রাখবেন বেশি যেন না পড়ে। বেশি পড়লে কিন্তু আপনার প্রোডাক্টটার গুণগত মান ঠিক না থাকতে পারে। অনলি 2 গ্রাম। দেড় গ্রাম হয়ে গেছে। 2 গ্রাম একটু বেশি হয়ে গেছে। আমি আটকে দিলাম। বাস, এই প্রোডাক্টটা আপনার মিনিমাম 2 বছরে কোনো নষ্ট হবে না বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর হচ্ছে ফ্রেগনেন্স। আপনি ফ্রেগনেন্স 3 গ্রাম হয়ে গেছে। আমি 5 গ্রাম নেব। 5 গ্রাম নেই, 6 গ্রাম, 5 গ্রাম হয়ে গেছে। বাস।
5 গ্রাম নিলাম। সর্বশেষ যেটা নেব সেটা হচ্ছে আমি কালার নেব। কালারটা আসলে ওইভাবে নেওয়া যায় না, কালার আপনি সামান্য পরিমাণে নেবেন, যেহেতু যে কালারটা আপনি ব্যবহার করবেন সেই কালারটা কিন্তু আমার সমস্ত এমনি সব শেষ, দেওয়া শেষ। আমি শুধু এখন কালারটা ব্যবহার করব। কালারটা আমি গ্রিন কালারটা ব্যবহার করছি, আপনারা যে কালার ব্যবহার করতে পছন্দ করেন সেই কালার করবেন। হালকা পিঞ্চ ব্যবহার করুন, কারণ বেশি ব্যবহার করা যাবে না। ভালো করে মিক্স করে নেবেন। আমি যদি দেখাই যে কীভাবে হয়েছে, দেখেন লিকুইড সোপ অরিজিনাল একদম। এখানে যে কেমিক্যালগুলো দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন যে কেমিক্যালগুলো কোন কোন কেমিক্যাল আমি মিক্স করেছি। এখন আমি যদি এই প্রোডাক্টটা সেল করতে চাই, যে প্রোডাক্টটা আমি সেল করব, তাহলে কিন্তু আমাকে বোতলজাত করতে হবে, প্যাকেজিং করতে হবে। এ ধরনের প্যাকেজিং আপনি নিজেও করতে পারবেন। আমি নিজে প্যাকেজিং করার জন্য আমি একটু প্যাকেজিং করে দেখাবো। আমি মূলত ভিডিওটা একবারই করার জন্যই আপনাকে প্যাকেজিং করাটা আমি দেখিয়ে দিলাম। যে দেখেন আমার লিকুইড সফট এক একটা মূলত 400 গ্রাম করে এক একটা জারে থাকবে লিকুইড সফট। আপনি এটা প্যাকেজিং করে ফেললাম। এই হচ্ছে মূলত সোপ মেকিংটা। আপনি লিকুইড সোপ সবচাইতে প্রচুর পরিমাণে চলে। আমি যে কেমিক্যালগুলো দেখিয়েছি মূলত এগুলো সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কেমিক্যাল, এবং এখানে কোনো বাজে কেমিক্যাল নেই, এটা খেয়াল করবেন। শুক্রিয়া ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আমার সোপ মেকিং ফর্মুলাটি। আমি আপনাকে দেখিয়ে দিয়েছি মনে একদম হাতে কলমে কীভাবে সোপটা তৈরি করতে হয়। দেখেন সব প্রোডাক্টগুলো আমার সামনে ছিল এবং আমি একদম লাইভ কীভাবে তৈরি করতে সব কিছু দেখিয়ে দিয়েছি। আপনি যদি এর সাথে ভালো প্রোডাক্ট তৈরি করতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে আপনি ওটা দেখে দেখে তৈরি করতে পারবেন। আর যদি এদের কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে নক করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সবাইকে মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।